নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ দ্রুত করবেন। কয়টি? তিনটি কাজ দ্রুত করবেন। মূলত এই তিনটি কাজ সকলের জানা উচিত। আজ যারা জানে না অবশ্যই জেনে নেবেন। এখানে আমি বলতেছি, আপনারাও শুনতেছেন, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, অল বিশ্ব ছড়িয়ে পড়বে। তো আজকে এই তিনটি যে তিনটি আমল, এটা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইরকম বলেছেন, তিনটি কাজ তোমরা দ্রুত করবে। তিনটি কাজ তোমরা কি দ্রুত করবে। এক নাম্বার 1, ছেলে মেয়ে উভয়, ছেলের মেয়ের উপযুক্ত যখন বয়স হয়ে যাবে, দ্রুত তারা বিয়ে করে ফেলবে। কথা বুঝতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি কাজ তোমরা দ্রুত সেরে ফেলবা। 1 নাম্বার, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, উপযুক্ত বয়স হবে, তখন বিয়ে সেরে ফেলবে, বিয়ে দিয়ে দিবে। 2 নাম্বার, জানাজার সময় লাশ সামনে রেখে বেশি কথাবার্তা বলা যাবে না। 1 ঘন্টা 2 ঘন্টা অনেকে লেকচার দেয়, ঠিক কিনা বলেন? এই লেকচার দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জানাজার সময় যে লাশটা সামনে রেখে তোমরা কথা বলো, এ কথা বলা ঠিক নয়। তোমরা দ্রুত গোসল করাইয়া, লাশটাকে গোসল করাইয়া, জানাজা শেষ করিয়া তোমরা দাফন কাফন করো। দ্রুত দাফন কাফন করো। বেশি লেকচার দেওয়ার প্রয়োজন নেই। জানাজার সময় লাশ সামনে রেখে বেশি লেকচার দেওয়া ঠিক নয়। কথা বুঝতে পারছেন? দ্রুত সেরে ফেলবেন দাফন কাফন। কথা বুঝতে পারছেন? নাম্বার 3, অনেক পাপ করে ফেলছেন, গুনাহ করে ফেলছেন। এখন আপনার কাজটা হলো এটা। নবীজি বলছেন, তুমি অনেক পাপ করেছ, তুমি জায়নামাজ একটা নিয়ে বিছিয়ে, ওযু করে, ভালো করে ওযু বানিয়ে আনিয়া জায়নামাজ বিছিয়ে নিয়ে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাও দ্রুত। কারণ এই হায়াত, এই জিন্দেগি কতখানি থাকবে আমরা কিন্তু জানি না। এই জন্য কতদিন বাঁচবো, কয় মিনিট বাঁচবো, এটা কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য এই 3টি কাজ আমরা দ্রুত সেরে ফেলবো। নাম্বার 1, ছেলে মেয়ে উপযুক্ত বয়স হয়ে যাবে, তাদের বিয়ে দিয়ে দাও। নাম্বার 2, জানাজার সময় লাশ সামনে রেখে কথা বলা ঠিক নয়, দ্রুত দাফন কাফন করে ফেলবে। ঠিক আছে? দ্রুত গোসল দিয়ে, লাশটাকে গোসল দিয়ে দ্রুত জানাজা করে দাফন কাফন করে ফেলবেন দ্রুত। কথা বুঝতে পারছেন? দ্রুত ছেলে মেয়েদের উপযুক্ত সময় হলে বিয়ে দিয়ে দেবেন। নাম্বার 3, নাম্বার 3, আপনি অনেক পাপ করে ফেলছেন, দ্রুত ওযু বানায়া নিয়ে জায়নামাজ বিছিয়ে দিয়ে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে মাপ চান, আল্লাহর কাছে মাপ চান, অবশ্যই মাপ পেয়ে যাবেন। দ্রুত এই 3টি কাজ আমরা দ্রুত করে ফেলবো ইনশাআল্লাহ।